আরামবাগের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকার একটি বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আরামবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে রেজিস্ট্রি অফিস সংলগ্ন কোর্ট রোডের পাশে। জানা গেছে, এলাকার একটি বিদ্যুতের ট্রান্সফরমারে এদিন দুপুরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে সেই আগুন জ্বলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় আরামবাগ দমকল বিভাগ, বিদ্যুৎ দপ্তর ও আরামবাগ থানায়। স্থানীয়দের অনুমান, ওভারলোডের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। ট্রান্সফরমার পাশে রয়েছে একের পর এক বাড়ি ও অফিস। আগুন ছড়িয়ে পড়লে এর থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের আধিকারিক ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ও আরামবাগ থানার পুলিশ। বিদ্যুতের লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে একটা শব্দ হলো, হঠাৎই আমি ব্যক্তিগত আমাদের বাইরে কিছু হলো অনেক পর। তারপরে দেখলাম বাইরে এসে না ওরকম তো নয়, একটা ওই দিকটা কেবল লাইন ছিল, কেবলটা হঠাৎ করে পড়ে যাওয়ার পর দেখলে ফাঁস হচ্ছে, মানে দপ দপ করে জ্বলছে। ওটা জ্বলার পরে এই যে শুকনো, যে এই যে প্রাচীরের গায়ে যে লতা পাতাগুলো আছে না শুকনো, ওগুলো আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পর এমন ভাবে আকার নেয়, পরপর আস্তে আস্তে স্প্রেড করে। করার পরে তারপরে এবারে আমার ছেলেকে বললাম একটু ফোন করতে ইলেকট্রিক লাইন প্লাস দমকলের এলো। আসার পরে আগে লাইনটা ডিসকানেক্ট করার পর তবে জল ফল দিয়ে নিয়ে এই এবারে চালু। তখন কি হয়েছিল? মোটামুটি প্রায় 10-15 মিনিটের উপরে। ছড়ে যেতে পারতো, একদম পেরে যেত। মানে এই তো সব শুকনো হয়ে গেলে, এই গরমের তাপেতে এমনই শুকনো হয়ে গেছে, যার জন্য ওরা আরো তাড়াতাড়ি এগোচ্ছে আর কি। আমাদের ঘর নিয়ে তো আমরা চিন্তা করেছিলাম যে পরপর যদি ইয়ে হয়, যত দাবদাহ হতো কিভাবে ছড়াতে পারতো বলা যায় না। যার জন্য এবং শুধু আমাদের মনে নয়, এই যে লাইনটা পড়ার পর তারটা বিচ্ছিন্ন হওয়ার পর যদি ওই রাত দিয়ে যাতায়াত যেত না, অনেক হয়তো লোকের ক্ষতি হতো। কি কারণে বলা যাচ্ছে না, হঠাৎ মনে যত সম্ভব অবহেলা বলছেন তো ওনারা। আমরা তো জানিনি কোনো কিছু, তো কিছু কাগজ বা অন্য কিছু কর্তৃপক্ষ বসলে একটা ফ্ল্যাশ হয়ে পড়ে যায়, মরে যায়, কিন্তু তারপরে আমার ঠিক চালু হয়ে যায়, অটোমেটিক চালু হয়ে যায়। কিন্তু তারপরে এটা এমনই হলো, তাদের কাছে নিম্ন করতে আসলে তারটা পুরোপুরি কেবলটা কেটে যায়, এমন অবস্থা। তারপরে ওনারা যথারীতি এসে ওই করে দিয়ে ওটা জল ফল দিয়ে নেওয়া। আমার নাম নির্মকান্ত দাস। আগুন লেগে যায়। হ্যাঁ, জল চিনি পাবে তো না। এখান থেকে আগুন লতা পাতাগুলো ধরে চাষা করে দিল। হ্যাঁ, আরে যখন পুড়ছে একে জিজ্ঞেস করো না। কিছুই না, এখানে ট্রান্সফরমার, এখানে ওই একটা তারেতে ওভারলোড ছিল। ওভারলোড থাকার ফলে ওই হালকা স্পার্কিং যেরকম হয়, তারে স্পার্কিং হওয়াতেই দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিতে যে শুকনো গাছগুলো ছিল সেগুলো ধরে যাবারই কথা, যেগুলো জ্বালানি হিসেবে অন্যান্যরা ইউজ করে, ওই শুকনো জ্বালানিগুলো ধরে যেতে আগুন জ্বলে ওঠে। যে তারপর আগুন জ্বলাটা একটু বেশি হয়ে যায়, যে তারপর তৎক্ষণাৎ আমি ইলেকট্রিক অফিসে ফোন করে দিয়ে মোবাইল ভ্যানটি সঙ্গে সঙ্গে চলে আসে, যে তারপরে দমকল আসে, দিয়ে তারপর সব কিছু এখন আয়ত্তে আছে। না, হ্যাঁ, আগুন ধরেছিল। আগুন অনেকক্ষণ ধরেই জ্বলেছিল, প্রায় মিনিট 5-10 ওপর।
দিয়ে তারপরে ইলেকট্রিক ভ্যানের লোকেরা আসে, ওই মোবাইল ভ্যানে যারা থাকে তারা এসে ইলেকট্রিকের মেন অফ করে দিয়ে তারপর দমকল এসে কাজ করে। এখন ঠিকঠাক আছে। এই জায়গাটার নাম হচ্ছে কোর্ট রোড প্লাস মৃণালগড় সরণি। আমার নাম রাধাবল্লভ দাস। নমস্কার, আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলছি। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। এই খুশির ঈদে প্রত্যেকে ভালো থাকুন, ঈশ্বর আল্লাহ তাদের মঙ্গল করুন। প্রত্যেকের মঙ্গল কামনায় এই পবিত্র ঈদ, খুশির ঈদ প্রত্যেককে পালন করার জন্য এবং সহযোগিতা করার জন্য প্রত্যেককে অনুরোধ করছি।